ওয়াল স্ট্রিটে ট্রাম্পের অশালীন চিঠির কপি প্রকাশ। মানসিক ও শারীরিকভাবে কুপোকাত ট্রাম্প কি করবেন? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমন্ত্রণ আজকের আলোচনায়। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে এস.জে. রতন স্বাগত জানাচ্ছি। ইরাকে যুদ্ধ চলাকালে বিশ্ব মুসলিম যেমন দোয়া প্রার্থনা করেছিল, বলেছিল, হে আল্লাহ, বুশকে তুমি তুষ করে দাও, ঠিক তেমনিভাবে আমেরিকার ট্রাম্প ও নেতানিয়াহুর বিরুদ্ধে ফুঁসে উঠে মুসলমানেরা আল্লাহর কাছে বলছে, আল্লাহ, এদেরকে তুমি লোলা আর দুরারোগ্য ব্যাধি দিয়ে মৃত্যু দাও। ট্রাম্পের যে অবস্থা এখন, তাতে তো তাই মনে হচ্ছে। এছাড়া ট্রাম্প যে কোথায় কোন বিষয়ে কি অশালীন কাজ করেছে বা এখনও করে যাচ্ছে, তার হিসেব নিকেশও প্রকাশ পাচ্ছে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গণমাধ্যমে। শরীর যেমন তার ছিন্ন ভিন্ন হবে অসুস্থতায়, তেমনি দুশ্চরিত্রের কালিমা লেপনে তার বিদায় হবে এই পৃথিবী থেকে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গেল বৃহস্পতিবার দেশটির সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের বিরুদ্ধে মামলা করার হুমকি দিয়েছেন। তাকে নিয়ে সংবাদপত্রটিতে প্রকাশিত এক প্রতিবেদনকে কেন্দ্র করে এই হুমকি দেয়া হয়েছে। সম্প্রতি সংবাদপত্রটিতে প্রকাশিত এক প্রতিবেদনে দাবি করা হয়, ট্রাম্প নারী নিপীড়নে অভিযুক্ত কুখ্যাত ধনকুবের জেফরি এপস্টেইনকে একটি আপত্তিকর চিঠি পাঠিয়েছিলেন। ওই চিঠিতে একজন নগ্ন নারীর ছবি আঁকা ছিল। ওয়াল স্ট্রিট জার্নাল প্রতিবেদনটি প্রকাশ হওয়ার পরপরই তা যুক্তরাষ্ট্রের রাজধানীতে ব্যাপক আলোচনা তৈরি করে। প্রতিবেদনে বলা হয়, 2003 সালে জেফরি এপস্টেইন তার 50তম জন্মদিন উপলক্ষে যেসব শুভেচ্ছা বার্তা পেয়েছিলেন, তারই একটি ছিল ট্রাম্পের চিঠিটি। চিঠিতে ট্রাম্পের স্বাক্ষরও ছিল। ওয়াল স্ট্রিট জার্নাল বলেছে, তারা চিঠিটি খতিয়ে দেখেছে, তবে এর কোনো ছবি তারা ছাপায়নি। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প লিখেছেন, চিঠিটি যে সম্পূর্ণ ভুয়া সে কথা হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট ও প্রেসিডেন্ট ট্রাম্প ওয়াল স্ট্রিট জার্নালের সম্পাদককে সরাসরি জানিয়েছেন। ট্রাম্পের দাবি, চিঠিটি ভুয়া ও মানহানিকর। ট্রাম্প আরও বলেছেন, তিনি খুব শিগগির ওয়াল স্ট্রিট জার্নাল এর মালিকানা প্রতিষ্ঠান নিউজ কর্প ও ধনকুবের রুপার্ট মারডকের বিরুদ্ধে মামলা করবেন। ট্রুথ সোশ্যাল পোস্টে ট্রাম্প আরও লিখেছেন, সংবাদ মাধ্যমকে এখন সত্য বলাটা শিখতে হবে। তাদের এমন উৎসের ওপর ভরসা করা উচিত নয় যেগুলোর আদৌ অস্তিত্ব আছে কিনা সন্দেহ আছে। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে যে চিঠিকে ট্রাম্পের বলে দাবি করা হয়েছে, সেটি ছিল অশালীন। জেফরি এপস্টেইনকে পাঠানো অন্যদের চিঠিগুলো একই রকমের অশালীন ছিল। ট্রাম্পের বলে দাবি করা চিঠিটিতে একজন নগ্ন নারীর অবয়ব আছে। অবয়বটি মার্কার দিয়ে আঁকা হয়েছে। এর ভেতরে টাইপরাইটারে কয়েকটি বাক্য লেখা হয়েছে। চিঠির শেষে লেখা আছে, শুভ জন্মদিন, প্রতিটি দিনই যেন আরেকটি সুন্দর গোপন রহস্য হয়ে ওঠে। ট্রাম্পের দাবি, তিনি চিঠিটি লিখেননি ও ছবিটি আঁকেননি। ওয়াল স্ট্রিট জার্নালকে তিনি বলেন, এটা আমি নই, এটা একটা ভুয়া জিনিস। ট্রাম্প আরও বলেন, আমি নারীদের ছবি আঁকি না, এটা আমার ভাষা নয়, এটা আমার লেখা নয়। ওয়াল স্ট্রিট জার্নালের মালিকানা প্রতিষ্ঠান নিউজ কর্পকে নিয়ন্ত্রণ করেন রুপার্ট মারডক। গেল রোববার মারডক নিউ ইয়র্ক সিটির কাছে মেটলাইফ স্টেডিয়ামে ট্রাম্পের স্যুটে ছিলেন। সেদিন সেখানে ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হয়েছিল। যৌন নিপীড়নের অভিযোগে বিচার চলাকালে 2019 সালে নিউ ইয়র্কের একটি জেলে আত্মহত্যা করেন জেফরি এপস্টেইন। তার বিরুদ্ধে অভিযোগ ছিল, তিনি এক যৌন পাচার চক্রের সঙ্গে জড়িত। তিনি কম বয়সী নারীদের প্রভাবশালী ও ধনী লোকদের কাছে পাচার করতেন। এপস্টেইন যখন আত্মহত্যা করেন, তখন ট্রাম্প প্রথম দফায় মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছিলেন। প্রেসিডেন্ট ট্রাম্প আগে থেকেই এপস্টেইনের সঙ্গে তার পুরনো সমালোচনার মধ্যে আছেন। অনেকের অভিযোগ, ট্রাম্প প্রশাসন এপস্টেইনের গোপন ও লজ্জাজনক অপরাধের তথ্য লুকিয়ে রাখছে, যেমন ধনী ও ক্ষমতাবান মানুষেরা বেঁচে যান। ট্রাম্প সমর্থকদের বিশ্বাস ছিল, ট্রাম্প দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার পর তিনি এসব প্রশ্নের জবাব দেবেন, কিন্তু এখন এগুলোকে মিথ্যা বলে দাবি করা হয়েছে। চলতি মাসের শুরুতে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ ও কেন্দ্রীয় তদন্ত ব্যুরো FBI একটি প্রতিবেদন প্রকাশ করেছে। সেখানে বলা হয়েছে, এপস্টেইন কোনো গ্রাহক তালিকা রাখতেন বা ক্ষমতাবান ব্যক্তিদের ব্ল্যাকমেইল করতেন বলে কোনো প্রমাণ পাওয়া যায়নি।
তারা আরও বলেছে, এপস্টেইনকে জেলে হত্যা করা হয়নি, বরং তিনি আত্মহত্যা করেছেন। এ তদন্ত নিয়ে আর কোনো তথ্য প্রকাশ করা হবে না বলেও জানিয়ে দিয়েছে তারা। এরপর বৃহস্পতিবার কয়েকটি মার্কিন সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, এপস্টেইনের মামলাটি দেখভালকারী একজন কেন্দ্রীয় কৌঁসুলিকে হঠাৎ বরখাস্ত করা হয়েছে। ওই কৌঁসুলি সাবেক FBI পরিচালক জেমস কোমির মেয়ে। জেমস কোমি ট্রাম্পের কঠোর সমালোচক বলে পরিচিত। ট্রাম্পের একটি সাধারণ শিরাজনিত শারীরিক সমস্যা ধরা পড়েছে, যা বিপজ্জনক নয়। গেল বৃহস্পতিবার এ তথ্য জানায় হোয়াইট হাউস। ট্রাম্পের পায়ে ফোলা ভাব ও হাতে আঘাতের দাগ নিয়ে নানা গুঞ্জনের পর এ তথ্য প্রকাশ করা হলো। ৭৯ বছর বয়সী ট্রাম্প গেল জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব নেন। সবচেয়ে বেশি বয়সে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব নেয়া ব্যক্তি তিনি। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট সাংবাদিকদের বলেন, ট্রাম্পের ক্রনিক ভেনাস ইনসাফিসিয়েন্সি শনাক্ত হয়েছে। লেভিট বলেন, ট্রাম্পের ডান হাতে দেখা দেয়া বিবর্ণতার কারণ হল ঘন ঘন করমর্দনের ফলে টিস্যুতে জ্বালা এবং হৃদরোগ প্রতিরোধে ব্যবহৃত নিয়মিত চিকিৎসা পদ্ধতির অংশ হিসেবে অ্যাসপিরিন সেবন। হোয়াইট হাউস থেকে প্রকাশিত এক চিঠিতে প্রেসিডেন্টের চিকিৎসক শন বারবাবেলা জানিয়েছেন, এই শারীরিক পরিস্থিতি সত্ত্বেও ট্রাম্প এখনও চমৎকার স্বাস্থ্যগত অবস্থায় রয়েছেন। প্রেসিডেন্ট ট্রাম্প প্রায়ই নিজের স্বাস্থ্য ও দারুণ উদ্যমের কথা জোর গলায় বলে থাকেন। সম্প্রতি তার প্রশাসনের পক্ষ থেকে প্রকাশিত এক ছবিতে তাকে সুপারম্যান রূপে উপস্থাপন করা হয়। ট্রাম্পের পূর্বসূরি জো বাইডেন, তিনি গত জানুয়ারিতে যখন ক্ষমতা ছাড়েন তখন তার বয়স ছিল ৮২ বছর। ট্রাম্প অভিযোগ করেন, বাইডেনের মানসিক ও শারীরিক দুর্বলতা ডেমোক্র্যাটরা ইচ্ছাকৃতভাবে গোপন করেছিল। কিছুদিন আগেই নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার পর ট্রাম্প বলেছিলেন তিনি খুব ভালো শারীরিক অবস্থায় আছেন, তবে এখন তাকেই নিজের শারীরিক অবস্থা নিয়ে প্রশ্নের মুখে পড়তে হচ্ছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে অনুষ্ঠিত ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনালে ট্রাম্পের ফুলে থাকা গোড়ালি ও হাতে আঘাতের দাগ অনেকের নজরে আসে। তার ডান হাতে যে দাগ দেখা গেছে তা মেকআপ দিয়ে ঢাকার চেষ্টা করা হয়েছে বলেও অনেকে ধারণা করেন। এ নিয়েই সামাজিক যোগাযোগ মাধ্যমে বিস্তর আলোচনা চলছিল। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি লেভিট বলেন, সাম্প্রতিক সপ্তাহগুলোতে ট্রাম্প নিজেই তার পায়ে নিচের অংশে হালকা ফোলা ভাব লক্ষ্য করেছিলেন। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তাকে পরীক্ষা করেন হোয়াইট হাউসের চিকিৎসকেরা। আল্ট্রাসাউন্ড পরীক্ষায় দেখা যায় ট্রাম্পের সমস্যা ক্রনিক ভেনাস ইনসাফিসিয়েন্সি। এটি বয়সজনিত একটি সাধারণ শিরাজনিত শারীরিক সমস্যা। বিশেষ করে ৭০ বছরের বেশি বয়সীদের মধ্যে এই সমস্যা দেখা যায়, যা সাধারণত বিপজ্জনক নয়। এ সমস্যায় পায়ের কিছু শিরা ক্ষতিগ্রস্ত হয়, ফলে রক্ত স্বাভাবিকভাবে প্রবাহিত হতে পারে না। লেভিট বলেন, স্বচ্ছতার স্বার্থে প্রেসিডেন্ট ট্রাম্প নিজেই তাকে বিষয়টি সবাইকে জানাতে বলেছেন। ট্রাম্পের যুদ্ধনীতি ও আন্তর্জাতিক বাণিজ্য সম্পর্কিত কর্মকাণ্ডে ক্ষুব্ধ ও বিরক্ত সবাই। ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা দেশটির ওপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ৫০% শুল্ক আরোপের হুমকির কড়া সমালোচনা করেছেন। গেল বৃহস্পতিবার জাতীয়ভাবে সম্প্রচারিত এক ভাষণে লুলা বলেন, এ হুমকি অগ্রহণযোগ্য ব্ল্যাকমেইল। ব্রাজিল ও যুক্তরাষ্ট্রের মধ্যে কোনো চুক্তি বা সমঝোতা না হলে আগামী ১ আগস্ট থেকে দেশটির ওপর ওই বর্ধিত শুল্ক কার্যকর হবে। এর আগে গত ৯ জুলাই ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন তিনি ব্রাজিলের ওপর কড়া শুল্ক আরোপ করতে চান। কারণ তিনি বলেন, ব্রাজিলে তার কট্টর ডানপন্থী মিত্র ও সাবেক প্রেসিডেন্ট জয়ির বলসোনারোকে রাজনৈতিক প্রতিহিংসার কারণে হয়রানি করা হচ্ছে। ব্রাজিলের বামপন্থী নেতা লুলা দা সিলভা তার ভাষণে ট্রাম্পের নীতিকে সমর্থনকারী ব্রাজিলের রাজনীতিবিদদেরও সমালোচনা করেন। তাদের মাতৃভূমির বিশ্বাসঘাতক বলে আখ্যা দিয়েছেন তিনি। ব্রাজিলের প্রেসিডেন্ট বলেন তিনি বাণিজ্যিক ও কূটনৈতিক সুসম্পর্কের ওপর ভিত্তি করে এগিয়ে যাবেন। তবে তিনি সতর্ক করেন, ব্রাজিলের একমাত্র মালিক দেশটির জনগণ। ২০২২ সালে নির্বাচনে লুলার কাছে সামান্য ব্যবধানে পরাজিত হওয়ার পর বলসোনারোর বিরুদ্ধে অভ্যুত্থান পরিকল্পনার অভিযোগ ওঠে। এ অভিযোগে বর্তমানে তার বিচার চলছে। দোষী প্রমাণিত হলে তিনি সর্বোচ্চ ৪০ বছরের কারাদণ্ড পেতে পারেন। ১৭ জুলাই নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে বলসোনারোর উদ্দেশ্যে একটি চিঠি পোস্ট করেন ট্রাম্প। তাতে মার্কিন প্রেসিডেন্ট জোর দিয়ে বলেন, ব্রাজিল সরকার যেন তার রাজনৈতিক মিত্রকে আক্রমণ করা বন্ধ করে। বলসোনারোকে লেখা চিঠিতে ট্রাম্প বলেন, আমি দেখেছি আপনার সঙ্গে কি ভয়াবহ আচরণ করা হচ্ছে।
একটি অন্যায্য শাসন ব্যবস্থা কিভাবে আপনার বিরুদ্ধে কাজ করছে। তিনি আরও বলেন, আমি প্রকাশ্যে ও শুল্ক নীতির মাধ্যমে কঠোরভাবে এর বিরোধিতা করেছি। এ সময় ব্রাজিল ও যুক্তরাষ্ট্রে মত প্রকাশের স্বাধীনতার ওপর আক্রমণের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন ট্রাম্প। দর্শক, আজ এ পর্যন্তই। শুভ কামনা।